হঠাৎ দেখে মনে হবে পরিত্যক্ত ভবন, ভূতের বাড়ি, থাকে না কেউ। অথচ এটি সরকারের বাওর ব্যবস্থাপকের কার্যালয়। হ্যাচারি নেই, আছেন হ্যাচারি অফিসার ও একজন দক্ষ ফিশারম্যান। বাওর নেই, কাজও নেই তাদের, নিয়মিত বেতন পাচ্ছেন ঠিকই। দিন দিন তাদের উন্নতি হলেও অযত্নে অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারের এই দপ্তরটি। ব্যবহার না হওয়ায় লাখ লাখ টাকা মূল্যের সরকারি যানবাহনগুলো খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। এমন এক সরকারি দপ্তরের সন্ধান মিলেছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। উপজেলা শহর থেকে 4 কিলোমিটার পশ্চিমে বলুহার ইউনিয়নের কাকমারি গ্রাম। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এই যে একটা গাড়ি, দুইটা গাড়ি আর ওখানে একটা গাড়ি ছিল, ওইভাবে ধরেন মানে অযত্নে সব শেষ। জানা যায় 1979 সালে মৎস্য অধিদপ্তর ঝিনাইদহের 4টি ও যশোরের 2টি বিশাল আকৃতির বাওড় জলাশয় নিয়ে বাওড় মৎস্য উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। বিশ্বব্যাংকের কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহযোগিতায় এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশে মাছের চাহিদা পূরণে মিঠা পানিতে উৎপাদন বৃদ্ধি করা। অনুসন্ধানে মিলেছে 1986 সালে প্রকল্পটি রাজস্বভুক্ত হয়। একজন বাওড় ব্যবস্থাপক সহ 17 জন কর্মকর্তা কর্মচারীর পদ সৃষ্টি করা হয়। তো বাওড় নাই, বাওড়ের মৎস্যজীবীরাও আমার এখন নিয়ন্ত্রণে নাই। এখন বাওড় ব্যবস্থাপকের অধীন মাত্র 9টি নার্সারি পুকুর আছে।